বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় তাহলে আগে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে, এমনটাই আইসিসি একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে। শুধু মুস্তাফিজুর রহমান নয়, আইসিসি আরও একটি কারণ উল্লেখ করেছে। দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশি সমর্থকরা ভারতে গিয়ে জার্সি পরে রাস্তায় বের হতে পারবে না। এই দুটি কারণ দেখেই বলা হয়েছে বাংলাদেশ চাইলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা জানি ভারতে পরিস্থিতি ভালো নয়, তাই আমাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হোক। কিন্তু আইসিসির 3 সদস্যের একটি টিম এই রিপোর্ট জমা দিয়েছে এবং বিষয়টি একটি অফিসিয়াল ইমেইলের মাধ্যমেই জানানো হয়েছে। আজ এক প্রেস কনফারেন্সে বলা হয়, ভারতে 3 ধরনের দর্শক পরিস্থিতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে চায় তাহলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে খেলতে গেলে মুস্তাফিজকে নেওয়া যাবে না, আর না হলে বাংলাদেশ ভারতে যাবে না। এই অবস্থায় স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার আর কোনো কারণ নেই। যারা এই বার্তা দিয়েছে তারা সরাসরি বলেছে, বাংলাদেশের শেষ ভরসা মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। দর্শকরা জার্সি পরতে পারবে না, গ্যালারিতে ঢুকতে পারবে না, খেলোয়াড়দের জন্য দেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর চেয়ে অপমানজনক পরিস্থিতি আর কি হতে পারে? মুস্তাফিজ ইস্যুর পর স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপ বাংলাদেশের জন্য স্বাধীন নয়। বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মিডিয়ায় যা দেখা যাচ্ছে তা সত্য না মিথ্যা তা বোঝা কঠিন। শুধু ভারত ছাড়া অন্য যে কোনো দেশে খেলতে বাংলাদেশের কোনো আপত্তি নেই, কিন্তু একবার ভাবুন তো, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে? বাংলাদেশের সমর্থকরা জার্সি পরতে পারবে না, গ্যালারিতে ঢুকতে পারবে না, এটা কেমন বিশ্বকাপ?